উত্তর দক্ষিণে দীর্ঘ ৭০ কিলোমিটার, একাধিক দ্বীপ নিয়ে গঠিত সন্দেশখালী। সাধারণ মানুষের অন্যতম প্রধান পেশা মাছ চাষ, বিশেষ করে বাগদা চিংড়ি। শুধু দেশীয় বাজারে নয়, এই বাগদা চিংড়ি রপ্তানি করা হয় বিদেশেও। তেভাগা আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল ছিল এই সন্দেশখালী। এর বাইরে সন্দেশখালীকে তেমনভাবে চিনতেন না বাংলার মানুষ। সাধারণত সুন্দরবনের বাসিন্দা হিসেবে এই এলাকার মানুষজন নিজেদের পরিচয় দিতেন। সেই সন্দেশখালী আজ সংবাদ শিরোনামে। শান্ত স্নিগ্ধ জল জঙ্গলে ঘেরা সন্দেশখালী হঠাৎ কেন সংবাদ শিরোনামে? বাতাসে নানান জল্পনা, মুখে মুখে নানান রটনা। শুধুই কি মানুষের ক্ষোভ, নাকি এর পিছনে আছে গভীর ষড়যন্ত্র? বাংলা জাগর ক্যামেরায় আসল সত্য, আসল তথ্য তুলে ধরার জন্য বদ্ধপরিকর, এবং সেই তথ্য আমরা তুলে ধরতে চাই আমাদের দর্শকদের সামনে, যা সঠিক ঘটনা। পৌঁছে গিয়েছিলাম প্রত্যন্ত এলাকায়। নতুন করে উত্তেজনা ছড়ানো বেড়মজুর গ্রাম পঞ্চায়েত এলাকার অলিতে গলিতে কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে। কিছু মানুষ যখন তেড়ে ফুঁড়ে কথা বলছেন, ঠিক তখনই এই গ্রামেরই সংখ্যাধিক মানুষ বলছেন অন্য কথা, বলছেন গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের কথা। দেখুন, অ্যাকচুয়ালি সন্দেশখালী একদম শান্ত এলাকা। এখানে মা বোনেদের নির্দিষ্ট কিছু কিছু অভিযোগ আছে, যে অভিযোগটা রাজ্য সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিকেন্দ্রিক অভিযোগ। এলাকার কিছু সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে শান্ত এলাকাকে অশান্ত করছে। যে বাইরের লোক তো অবশ্যই ঢুকছে, বাইরের লোকটা এই গণ্ডগোলটাই বাইরের লোকটাই করছে, না তো আমাদের এরকম কোনো গণ্ডগোল নেই। এই সুন্দরবন এলাকায় সন্দেশখালী বলতে কেউ চিনত না। সেটা আমরা বাইরে যেতাম, শুধু খালি বলতাম যে সুন্দরবনের এলাকার মানুষ, আমরা এটাই চিনত। বিজেপির একটাই উদ্দেশ্য গ্রামটাকে অশান্ত করার, মানে গন্ডগোল পাকানোর একটা উদ্দেশ্য। এক জায়গার অশান্তি আর এক জায়গায় ছড়িয়ে দিচ্ছে ওরা। শুনলেন তো, বিজেপির নেতৃত্বে এলাকা অশান্ত করার একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন অনেকেই। শান্তিপূর্ণ সন্দেশখালীকে অশান্ত দেখানোর অভিপ্রায় নয় তো। দু একটা বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে এলাকা যে শান্তিপূর্ণ তা সাধারণ মানুষের কথাতেই স্পষ্ট। এলাকা শান্তিপূর্ণ আছে, যা মানে বাচ্চা কাচ্চার দিক থেকে সুযোগ সুবিধা সব কিছু সরকার দিচ্ছে। কোনো ঝুট ঝামেলা তো দেখছি না। এই তো আমি পুজো করতে এসেছি, আমি তো এখানে থাকি না, আমি এখানে এসেছি পুজোর সেবা করতে, আমি চলে যাব। হ্যাঁ, এলাকা একদম শান্ত, না কোনো অসুবিধা নেই। মা বোনদের ইজ্জত নিয়ে এটা একদম পুরো অপচার, একদম ভুয়া গল্প। যে অভিযোগই আসুক না কেন, তা একেবারে বিবেচনা করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। গত কয়েকদিনে সন্দেশখালীতে নতুন করে যাতে কোনো রকম অশান্তির আবহ না ছড়ায়, সেই পরিবেশটাই রাখতে চাইছে প্রশাসন। বিরোধী রাজনীতির ইন্ধনে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে অশান্তি, প্ররোচনা ও উস্কানিতে বিঘ্নিত হতে পারে শান্তি। আর তাই প্রথম দিন থেকেই সতর্ক প্রশাসন। একদিকে পুলিশ প্রশাসনের তৎপরতা এবং অন্যদিকে অভিযোগ গ্রহণ কেন্দ্র। নিশ্চিন্তে সাধারণ মানুষ যাতে নিজেদের অভিযোগ সরকারি আধিকারিকদের সামনে তুলে ধরতে পারেন। বেড়মজুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল, কিন্তু উত্তেজনা ছড়ানোর পরপরই রাজ্য প্রশাসন একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। বেশ কিছু অভিযোগ জমা পড়ে প্রশাসনের কাছে, সেই মতো কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকটি মানুষের অভিযোগ রং না দেখে বিচার করা হচ্ছে। তারপরেও সন্দেশখালীকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক নেতাদের রাজনীতি অব্যাহত। এলাকাবাসীর অভিযোগ বহিরাগতরা ঢুকে অশান্তি ছড়াচ্ছে এলাকায়। পুলিশের কড়া বার্তা, প্ররোচনায় পা দিয়ে কেউ আইন হাতে তুলে নিলে পদক্ষেপ নেবে পুলিশ। সন্দেশখালী থেকে ক্যামেরায় সঞ্জু দের সঙ্গে সুমিত দে ও বিকাশ ঘোষের রিপোর্ট, বাংলা জাগো।